আজকে অনেকদিন পরে ভাতার বাড়ি আসবে, জমিয়ে পক পক করবো। ভাবলেই কেমন লাগছে। আমার পুকুরে আজকে কুচি মাছ ঢুকবে আর গুজ গুজ করে খেলা হবে। ভাতারকে একটা ফোন করি, একটা কাঁটা লাগা কন্ডম নিয়ে আসতে কই, তাই কত কত করবে না। হ্যালো ভাতার, তুমি কোথায়? এই তো শোনা, ভাতার মারি স্টেশনে কেবল নামলাম। শোনো না, বাড়ি আসার সময় একটা কাঁটা লাগা কন্ডম নিয়ে আসবা। অনেকদিন পক পক করি না তো, খুব শুরু হয়ে যাচ্ছে। কাঁটা লাগা কন্ডমে ভালো লাগবে না। তুমি না খুব বদমাইশ বউ। ঠিক আছে ঠিক আছে, একটা কাঁটা লাগা কন্ডম আনবানি। ঠিক আছে, আমি রেখে দিলাম, তাড়াতাড়ি এসো। আমার রাত তো আর সইছে না শোনা, তুমি তাড়াতাড়ি এসে আমার সমস্ত পানি বের করে দাও। যা বদমাইশ, একটু ধৈর্য রাখো, আমি পানি গিয়ে সমস্ত পানি বের করে দেব। ও লুপা বৌদি, তুমি আজকে এত খুশি কেন? তুমি কি বলবো ঠাকুরপো, আমার ভাতার বাড়ি আসতেছে। ও বাবা, তাহলে তোমার তো সব জং সারাই দেবে না দাদা বাড়ি এসে। জান ঠাকুরপো, তুমি না খুব বদমাইশ। হ্যাঁ বৌদি হ্যাঁ, তোমার জং সব সারাই দেবে, অনেকদিন জমিয়ে রয়েছে। ও ঠাকুরপো, তোমরা কতি পারবা কি কন্ডম দিয়ে খেললি পরে জং তাড়াতাড়ি ছাড়াবে? এ কি বৌদি, তুমি আমাকে এইসব কথা বলছো? তোমাকে কি আমি সাধে বলছি? তোমরা তো সবার সঙ্গে সহবাস করো, তাই বলছি কোন কন্ডমে তাড়াতাড়ি জং ছাড়াই। তা তুমি ঠিক কথা কইছো, জম্মি সহবাস করেছি আমরা। বৌদি, কাঁটা লাগা কন্ডমে জম্মির মজা লাগে, তাড়াতাড়ি জাম ছাড়াই যায়। তাই নাকি? আমি তোমার দাদারে কাঁটা লাগা কন্ডম নিয়ে আসতে কইছি। ঠিক আছে ঠাকুরপো, তুমি এখন যাও, আমার ভাতারটা তাড়াতাড়ি চলে আসবে। যাই বাথরুমে গিয়ে সব শেষে পরিষ্কার করে রেখে দিই, আসলে পরে খেলা শুরু করে দেবো। ঠিক আছে বৌদি। এইটাই তো মনে হচ্ছে কন্ডম দোকান। যাই যাই, একটা কাঁটা লাগা কন্ডম নিয়ে যাই। দাদা বলছি, একটা কন্ডম হবে? হ্যাঁ দাদা, হবে না কেন? আমরা কন্ডম বিক্রি করার জন্য তো বসে আছি। বলুন আপনার কিরকম ব্র্যান্ডেড কন্ডম লাগবে? দাদা আমিও ব্র্যান্ডেড বুঝি নে, যেই কন্ডমে কাঁটা লাগা এবং গদগদ আওয়াজ হবে সেই কন্ডম দাও। হ্যাঁ দাদা দিচ্ছি। মনে হচ্ছে অনেকদিন পরে বাড়ি যাচ্ছ। কোথায় থাকেন আপনি? আরে দাদা, আমি থাকি কেরালায়। আজকে 5 বছর পরে গ্রামে যাচ্ছি। বউ ফোন করে বললো একটা কাঁটা লাগা কন্ডম আনতে, তাই নিয়ে যাচ্ছি। এই নাও দাদা, তোমার জন্য একটা কাঁটা লাগা কন্ডম। এতে জম্মের গদগদ আওয়াজ হবে কিন্তু। যাও যাও দাদা, 5 বছর পর বাড়ি গিয়ে গদগদ করে আওয়াজ করো। আবার কন্ডম লাগলে চলে এসো। হ্যাঁ দাদা আসবোই তো, কিন্তু ফেটে মেটে যাবে না তো আবার? না দাদা, কোনো ফাটাফাটি সিন নাই, তুমি যাও আর গদগদ করে আওয়াজ করবা, কোনো সমস্যা নেই। বেশ বেশ দাদা, তাহলে নাসি। আজকে তুই চুল আজকে শেষ, পুরো কেটে পরিষ্কার করে রেখে দেবো। আজকে আমার ভাতার বাড়ি আসবে। বাবারে, দেখো সব কাটে পড়ে যাচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি দেখতেছো? আমার মতন সাজপা আসবা নাকি? তোমার মেশিন সাজিয়ে দেবো। আজকে আমার ভাতার বাড়ি আসবে, সারা রাত পক 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 করবো। ওই জন্য একটু পরিষ্কার করতেছি। শোনাবো, ও শোনাবো, এই তো আসছি। আমি রান্নাঘরে রান্না করি। সোনাটা আমাকে কত ভালোবাসে, আমি বাড়ি আসবো বলে রান্না করতেছে। কি গো বউ, এইদিকে এসো। হ্যাঁ যাই। ও শোনা, তোমাকে কত দিন পরে দেখলাম। আমিও শোনা, তোমাকে কত দিন পরে দেখলাম। তোমাকে দেখি আমার বুকের ভিতরে কুরুম 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 করতেছে। চলো না শোনা, ওইসব করি। আরে বাবা হ্যাঁ, ওইসব করবো তো। আগে তুমি ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হওয়ার দেরি আছে শোনা। ওইসব ভিডিও দেখতে দেখতে আর কত হ্যান্ডেল মারবো বলো শোনা। আজ 5 বছর পর তোমাকে কাছে পেয়েছি। আজকে সমস্ত ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে দেবো। আমার এই মেশিনে যত গিরিশ আছে, সব মেশিনের গিরিশ তোমার মেশিনে ঢেলে দেবো শোনা। চলো শুরু করি। জানো শোনা, তোমাকে আমি একটা কথা বলিনি। কি শোনা কি? আমি না বাথরুমে গিয়ে এসেছি, পরিষ্কার করে রেখে দিয়েছি, তুমি আসবা বলে গদগদ করে খেলবো। তাই শোনা, তাই চলো চলো, আর লেট করো না শোনা, চলো চলো এসো। কি রে শান্তির ছেলেগুলো, সবাই কেমন আছিস? কেমন আর থাকবো রে ভাই, দিন রাত চলে যাচ্ছে হ্যান্ডেল মেরে মেরে। কেন রে, তোর এখনো হ্যান্ডেল মারার নেশা এখনো কাটেনি নাকি? না রে পটল, ওই খানকির ছেলেকে কত বলেছি হ্যান্ডেল মারিস নে, তো শরীর শুকিয়ে যাচ্ছে। ও পানু দেখবে আর হ্যান্ডেল মারবে। কি করবো বল, যখনই হ্যান্ডেল মারা বন্ধ করে দিই তখনই আমার নাইট ফলস হয়ে যায়, আপনি বেরোয় যায়। আমি কি করবো গো? যা পারলে কলা গাছে ফুটো করে হ্যান্ডেল মার গেয়ে দেয় স্কেনে। অমন বলিস না রে বন্ধু, তোরা তো বিয়ে টিয়ে করেছিস, আমার মনে হয় এই জীবনে আর বিয়ে হবে না রে। দেখ এইখানটা একদম ন্যাকা কান্নার মতো কান্না করবি না।
একটা সত্যি কথা বলতো, তুই দিনে কতবার হ্যান্ডেল মারিস বাথরুমে গিয়ে? ওই মনে কর সকালে যখন একবার পায়খানায় যাই তখন একবার, আর ঘুমাতে যাই তখন একবার, আর মাঝরাতে উঠে আরেকবার। কি করবো বল, নেশা হয়ে গেছে যে। এই শান্তির ছেলে, এদিকে টাকা টাকা টাকা। কি বল? তুই যে 24 ঘন্টা হ্যান্ডেল মারিস, তোর কি বিয়ে হবে? বিয়ে হলে ঠিকঠাক করে পাম্পিং করতে পারবি? অত কথা না বলে শান্তির ছেলে পেটটা ফাটিয়ে দে গুদুম করে। এই থাম থাম, এই চুদনা চুদা, আমি কি বলছি শোন, কালকে তুই আমার সঙ্গে ডাক্তার বাড়ি যাবি, ঠিক আছে? আমি কত ডাক্তার দেখিয়েছি, তারপরেও আমার বন্ধ হয় না, আমার অটোমেটিক বের হয়ে যায়। অত কথা বলতিস কেন? আমি তোকে বলেছি তুই আমার সঙ্গে ডাক্তার বাড়ি যাবি, তারপর দেখি কি হয়। আমি অনেক গিয়েছি ডাক্তার বাড়ি, তারপরেও ডাক্তার আমার মেশিনের পানি বন্ধ করতে পারেনি গো, পারেনি। এই শান্তির ছেলে পেটে গিয়ে পাড়িয়ে ধরতো, বলছে আমার সঙ্গে ডাক্তার বাড়ি যাবি, তাও শুনছে না। বেশ বেশ, ঠিক আছে যাবো। ডাক্তারবাবু ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আরে শান্তির ছেলে যে, আয় আয় আয়, এতদিন পর এই আসলাম। ডাক্তারবাবু তোমার কথা খুব মনে পড়লো তো। কেন মনে পড়লো রে? তোর কি আবার নাইট ফলস হচ্ছে নাকি? আরে না ডাক্তারবাবু, ওই যে পিছনে আমার বন্ধু দাঁড়ায় রয়েছে, তার হচ্ছে নাইট ফলস। তুমি যে আমারে যা ইনজেকশন দেছো তাতে আমার নাইট ফলস বন্ধ হয়ে গেছে। ওই জন্য ওরে নিয়ে আইসি, ও নাইট ফলস বন্ধ হচ্ছে না। ও সুধীর ভাই, লজ্জা পাচ্ছ কেন? এদিকে আসো এদিকে আসো, হ্যান্ডেল মারার সময় মনে থাকে না? এখন লজ্জা পাচ্ছে। এই শালা খান কি ছেলে, ডাক্তারবাবু তোকে ডাকছে না, সামনে যা। ডাক্তারবাবু একে একটু ভালো করে ইনজেকশন দিয়ে দাও তো, যেন নাইট ফলস বন্ধ হয়ে যায়। হ্যাঁ, শুধু নাইট ফলস বন্ধ হবে না, আমাদের মেশিন একদম হাতির মতো মজবুত হয়ে যাবে, এমন ইনজেকশন দেবো। ডাক্তারবাবু তুমি আমাকে বাঁচাও, নাইট ফল হতে হতে আমি পুরো শুক হয়ে যাচ্ছি, আমি বিয়ে করতে ভয় পাচ্ছি, আমায় ঠিক করে দাও ডাক্তারবাবু। ঠিক আছে, ওইদিকে মাজা খুঁজে হয়ে দাঁড়া, ইনজেকশন দেবো। আরে চুপ 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 চুপ, পুরো ঠিক হয়ে যাবি। তোকে তো ইনজেকশন দিয়েছি, তোরা নাইট ফলস হবে না। সত্যি বলতো ডাক্তারবাবু, আমি পুরো ভালো হয়ে যাবো। আরে শান্তির ছেলে, এ যেমন তেমন ডাক্তার নয়, এ হাতুড়ি ডাক্তার। পুরো ভালো হয়ে যাবি। এই নে ট্যাবলেটটা, শোয়ার পরে একবার খাবি, ঘুম থেকে ওঠার আগে আরেকবার খাবি। ডাক্তারবাবু অনেক ধন্যবাদ। আমি এইবার বিয়ে করবো আর পক পক করবো। চল চল, বাড়ি বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। শালা লেউরা, কালকে ইনজেকশন লাগিয়ে পুরো বান্টুটা পুরো শক্ত হয়ে আছে, যাই একটু জামটা ছাড়াই দেই। টুম্পা, ও টুম্পা। ভালো লাগছে আসতে পারো। কি গো টুম্পা, শুনতে পাচ্ছ? কে মনে হয় এসছে মনে হচ্ছে। লাগছে, আস্তে আস্তে আস্তে। টুম্পা ওদের ঘরে মনে হয় কাস্টমার রয়েছে, পক পক আজ হচ্ছে যে। কি গো টুম্পা শোনা, এসো। আসছি আসছি, তাড়াতাড়ি আসি। এই ছাড়ো 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 ছাড়ো, একটা কাস্টমার এসেছে। আরে রাতুল তুমি? হ্যাঁ গো, আমি আসলাম তোমার সঙ্গে পক পক করতে। সে কি, তুমি ঠিকঠাক করে পক পক করতে পারবা তো? তোমার তো নাইট ফলস হয়। হ্যাঁ, ওইটাই তো কথা। কালকে ডাক্তার বাড়ি গেছিলাম, ইনজেকশন দিয়েছে, আর আমার মেশিনটা জমে শক্ত হয়ে গেছে। আজকে তাই ট্রাই মারবো তোমার দিয়ে। তাই নাকি? এসো এসো, দেখবো তোমার কতটা ক্ষমতা। অনেকদিন হ্যান্ডেল মেরে মেরে কাজ করেছি, আজকে সত্যি সত্যি পক পক করবো। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে ভিতরে তোমার একটা কাস্টমার আছে, একসঙ্গে খেলবো কি করে? আমার তো লজ্জা লাগবে না বের করতে? আরে তুমি কোনো টেনশন নিও না, তুমি উপর দিয়ে করবে ও নিচে দিয়ে করবে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, চলো চলো।